আমের সিজনে আম দিয়ে নানা রকম জিনিস তৈরি করে খাওয়া দরকার। সেরকম আজকে পাকা আম দিয়েই আমরা তৈরি করব ম্যাঙ্গো কুলফি, একরকম ঘরোয়া উপকরণ দিয়ে এবং খুব সহজ পদ্ধতিতে। বাজারে এখন ভালো পরিমাণে পাকা আম পাওয়া যায়, সেই পাকা আম দিয়েই ঘরেতেই তৈরি করে ফেলুন ম্যাঙ্গো কুলফি। একদম সহজ পদ্ধতিতে তৈরি করা আজকে দেখাবো। তো নমস্কার সবাইকে, আবারও একটা রেসিপির সাথে আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। এখানে আমি একটা বড় সাইজের হিমসাগর আম নিয়েছি। বাজারে এখন যেহেতু হিমসাগর আমটা ভালো পরিমাণে পাওয়া যাচ্ছে, সেই হিমসাগর আমটাই আমি এখানে নিয়েছি। আমের সাইজটা খুব বড় ছিল, তাই আমি একটা আম নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো আমের পরিমাণটা নিয়ে নেবেন। এবার এই আমটা থেকে আমের পাল্পটা বার করে এই মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। আটিটা বাদ দিয়ে বাদ বাকি সব অংশটাই এই মিক্সি জারের মধ্যে নিয়ে নেব। একটা লাইক দিয়ে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের কাছে অনুরোধ করব। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তো লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আর নতুন বন্ধুরা যারা ভিডিওটা দেখছেন তাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করব। আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন। আমি কোনো ভিডিও যখন আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। তো আমের পাল্পটা আমি এইভাবে চামচ দিয়ে বার করে নিচ্ছি। আমটা সাইজে বড় ছিল, তাই একটা পরিমাণেই আমি আম নিয়েছি। আপনারা আপনাদের আন্দাজ মতো কম বেশি করে নেবেন আমের পরিমাণটা। আম থেকে যতটুকু পরিমাণে পাল্প বার করা সম্ভব আমি ততটুকু চামচ দিয়ে চেঁচে বার করে নিচ্ছি। এই ছোট দুটো অংশ থেকেও আমের পাল্পটা এবার বার করে এবার মিক্সি জারের মধ্যে দিয়ে দেবো। তো আম থেকে পাল্পটা সমস্ত বার করে নিচ্ছি। অনেকটা পরিমাণে আমার আমের পাল্প বেরিয়েছে। এবার আমি এতে দেবো দুধ। 500 গ্রামের দুধকে আমি ফুটিয়ে ঠান্ডা করে নিয়েছিলাম। প্রায় 200 গ্রামের কাছাকাছি হয়ে গেছে। দেখুন একদম মোটা সর পড়ে গেছে, একদম ঘন হয়ে গেছে দুধটা। এই দুধটা আমি এবার দিয়ে দেবো। প্রায় 2 কাপ পরিমাণের দুধ আমি এখানে দেবো। আগে সরটা দিয়ে দিচ্ছি, তারপরে দেবো 2 কাপ পরিমাণে দুধ। এখানে আমি 2 কাপ পরিমাণে দুধ দিলাম। তারপরে দেবো আমি এখানে চিনি। চিনিটা আমি দেবো, এই যে কাপটা আছে এই মেজারমেন্ট কাপের মাপ হচ্ছে 80 গ্রাম। প্রায় 80 গ্রামের মধ্যে এখানে আমি চিনি দিচ্ছি। আমটা যেহেতু মিষ্টি ছিল তাই এখানে আমি 80 গ্রামের কাছাকাছি চিনিটা দিয়ে দিচ্ছি। আর এই কাপ মেপেই আমি দিয়ে দেবো গুঁড়ো দুধ। তারপরে দেবো কিছু ড্রাই ফ্রুটস, যেমন দেবো কাজু বাদাম আর আমন্ড বাদাম। এই দুধের সাথে এরা দিয়ে দেবো। বাদামের পরিমাণটা আমরা কম বেশি করে নিতে পারেন বা স্কিপও করতে পারেন। এবার ভালো করে মিক্সির মধ্যে এটাকে পেস্ট বানাবো। তো মিক্সির মধ্যে পেস্ট বানিয়ে নিয়েছি। তো ব্যাটারটা খুব ঘন হয়ে গেছে, তো এতে আরেকটু কিছু পরিমাণে আমি দুধ দেবো। দুধের পরিমাণটা আমি কমই দিচ্ছি, প্রায় 2 চামচের মতো, নাহলে ব্যাটারটা আবার পাতলা হয়ে যাবে, যেটা আইসক্রিম জমতে খুবই অসুবিধা হবে। আবারও একবার মিক্সিটা ঘুরিয়ে নিলাম। তো দেখবো এবার ব্যাটারটা কেমন তৈরি হয়েছে। ব্যাটারটা ঠিক একদম তৈরি হয়ে গেছে। এবার কয়েকটা আমি কুলফি কাপ নিয়ে চলে এসেছি। এই কাপের মধ্যে এবার এই ব্যাটারগুলো সব ভরে দেবো। খুব সহজেই তৈরি হয়ে যায় এই কুলফি আইসক্রিম। আমি মালাই কুলফি আইসক্রিম তৈরি করার ভিডিও আমার এই চ্যানেলে লং ভিডিওতে আছে, সেখানে গিয়ে দেখবেন আমি কিভাবে মালাই কুলফি তৈরি করেছিলাম। সেটা খেতে খুব সুস্বাদু ও দারুণ হয়েছিল। সেই রকম আজকে ম্যাঙ্গো কুলফি তৈরি করলাম। তো সবগুলো কাপের মধ্যে আমি ভরে নিচ্ছি। ব্যাটারটা আমার পুরোটাই লেগে গেছিলো। এই 6টা কাপে পুরোটাই প্রায় ভর্তি হয়ে গেছিলো।
তো ভালো করে আমি ব্যাটার ভরে নিয়েছি। এবার অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে এগুলোকে মুখগুলোকে বন্ধ করে নিচ্ছি। একটা একটা করে ছোট ছোট সাইজে অ্যালুমিনিয়াম ফয়েল আমি কেটে নিয়েছি। কেটে নিয়ে এবার এখানে দিয়ে দিচ্ছি, একটা একটা করে মুখকে বন্ধ করে দিচ্ছি। এবার এতে দিয়ে দেবো আইসক্রিম স্টিক। আপনারা চাইলে এখানে কুলফির কাপ দিয়েও বন্ধ করে দিতে পারেন, যে কুলফির মুখে দেওয়ার যে প্যাঁচটা থাকে সেটা বন্ধ করে দিতে পারেন। তো আমি এখানে আইসক্রিমে দিয়ে করবো মতো বড়, তাই জন্য এখানে আমি আইসক্রিম স্টিকটা দেবো। তাই এখানে আমি অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে মুখটা বন্ধ করে দিলাম। দিয়ে দিলাম এক একটা করে আইসক্রিমের স্টিক। সবগুলোর মধ্যে আইসক্রিম স্টিক ভরে দেবো। ভরে দিয়ে প্রায় এটাকে একদিনের মতো পুরো ডিপ ফ্রিজে রেখে দেবো আমি জমানোর জন্য। এটা প্রায় 10 থেকে 12 ঘন্টা লাগবে জমতে, তবে ভালো মতো কুলফি আইসক্রিমটা জমবে। ডিপ ফ্রিজে রাখতে হবে, নর্মাল ফ্রিজে রাখলে হবে না। সবকটার মধ্যে ভরা হয়ে গেছে। এবার এটাকে আমি রেখে দেবো ডিপ ফ্রিজে পুরো একদিনের জন্য। একদিন পর এটাকে আমি বার করেছি, এটা ভালো মতো জমে গেছে কুলফিটা। দেখুন ভালো মতো জমে গেছে। বার করতে একটু অসুবিধা হলে ঠান্ডা জলের মধ্যে এটাকে রেখে দেবেন, এটা অনায়াসেই বেরিয়ে যাবে। বার করতে একটু অসুবিধা হচ্ছে, তাই আমি একটু গ্লাসে ঠান্ডা জল নিয়ে এসেছি। এই ঠান্ডা জলের মধ্যে এটাকে বসিয়ে দেবো। বসিয়ে দিলেই কিছুক্ষণের মধ্যে এটা এই কাপ থেকে খুব সহজে বেরিয়ে যাবে। দেখুন কত সহজে বেরিয়ে গেল, আর কি সুন্দর হয়েছে, টেস্টটাও হয়েছিল দারুণ। তো রেডি আমাদের ম্যাঙ্গো কুলফি আইসক্রিম। এবার একটা একটা করে এই প্লেটের মধ্যে আমরা সাজিয়ে নেব। এইভাবে বার করে নেব, নিয়ে প্লেটের মধ্যে সাজিয়ে নেব। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লেগে থাকে তো লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ করব নতুন বন্ধুদের। আর ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন।